আসসালামু আলাইকুম। আজকের আমি এই যে একটা নতুন রেসিপি দেখাবো। এটা যে কোনো পোলাও সাদা ভাতের সাথে খুব যায়। আমার মামির রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। চলুন প্রথমে মশলাটা রেডি করে নিই। এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি অনেকগুলো, তার সাথে রসুন, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো সুন্দর করে আগে থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিল, এখন ব্লেন্ডার করে নিচ্ছে। এই যে মশলাটা আমরা রেডি করতেছি, এখানে 2 কেজি পরিমাণ একটা ব্রয়লার মুরগি, এর জন্য এই মশলাটা রেডি করতেছি। এখানে কাঁচামরিচে প্রায় অনেকগুলোই দেওয়া হয়েছে, আমরা একটু ঝাল ঝাল করবো, তা আবার শুধু কাঁচামরিচ, এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করা হবে না। তারপর এখানে টক দই দিয়ে দিল, তারপরে এখন ব্লেন্ডার করে নিচ্ছে। আর ব্লেন্ডার না থাকলে হয়তো পাটায় পিষেও নিতে পারেন, আপনাদের যার যেরকমের ইচ্ছা। যাই হোক, এরকম ব্লেন্ডার করে মশলাটা একবার সুন্দর করে মিহিন করে নিয়েছে। এই তো দেখতেছেন কত সুন্দর করে একবারে কালারটা না সেই আসছে। এভাবে আপনার প্রিয় মানুষদের এভাবে নতুন নতুন আইটেমের রেসিপি রান্না করে খাওয়াতে পারেন। তারপর এখানে একটা কড়াই নিয়েছে, কড়াইটার ভিতরে আপনার মাংসটা রান্না করবে সেই রকমেরই একটা কড়াই নিয়েছে। এখন আপনার মাংসগুলো সুন্দর করে ঢেলে দিচ্ছে। মাংসটা আগে থেকে কুটে বেছে এবং পানি জড়িয়ে রেখে দিয়েছিল। তারপর এখানে যে সমস্ত মশলাটা একবারে ঢেলে দিল। সমস্ত মশলাটা দেওয়ার পরে এখানে আপনার আদা পেস্ট দিয়ে দিল, হলুদের গুঁড়ো দিয়ে দিল, এখানে রোস্টের মশলা দিয়ে দিল, শাহি গরম মশলা দিয়ে দিল। এই মশলাটা আমরা সমস্ত মশলাগুলো মেখে প্রায় 1 ঘন্টা প্রায় 2 ঘন্টার মতো রেখে দেব, যাতে করে সমস্ত মশলাগুলো একবারে মাংসের ভিতরে প্রবেশ করতে পারে। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এই তো সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, তার সাথে আবার দারচিনি এলাচগুলো আমরা দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এখানে সরিষার তেল দিয়ে দিলাম খাঁটি। তারপর এখানে এখন সুন্দর মতো হাত দিয়ে একবারে ভালো মতো মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখার পরে প্রায় এখানে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আবার চুলায় বসিয়ে দিলাম। এই তো এখানে কোনো পানি এক্সট্রা পানি দেওয়া হবে না, এই যে যতটুকু মশলার ভিতরে যে পানি, টক দই এগুলো দিয়েই টোটাল রান্না করা হবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি এমনি অল্পতেই সেদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই তো এটা একবারে রোস্টের মতনই লাগে আর খেতে অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে তো খেতে বেশ লাগে। এটা পোলাওর সাথেও খুব ভালো যায় এবং সাদা ভাতের সাথেও খেতে পারেন বা খিচুড়ির সাথে, যে কোনো কিছুর সাথে এইটা, বা রুটি পরোটার সাথেও খাওয়া যায়। এটা খেতেই অসাধারণ লাগে, আমার কাছে তো বেশ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।